সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। আপনারা অনেকেই জলবায়ু এবং আবহাওয়া দুটি শব্দ আপনারা ব্যবহার ভুল করে থাকেন, বিশেষ করে আপনারা স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে। আজকে আমি আপনাদেরকে সেজন্য ডিফারেন্স বিটুইন ক্লাইমেট অ্যান্ড ওয়েদার অর্থাৎ জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে পার্থক্য সেটি প্র্যাকটিস করাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট লেসন। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওটি এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ক্লাইমেট এবং ওয়েদার দুটি শব্দের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ফ্রি রাইটিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই স্পোকেন ইংলিশে কথা বলার সময় এবং ফ্রি রাইটিং আপনারা লেখার সময় আপনারা ক্লাইমেট এবং ওয়েদার দুটি শব্দের আপনারা শব্দ প্রয়োগে ভুল করে থাকেন। আমি আজকে আপনাদেরকে সেজন্য খুব সহজে আপনি কোথায় ক্লাইমেট এবং কোথায় ওয়েদার ব্যবহার করবেন সেটি বেস করা আছে। লক্ষ্য করুন, আমরা জানি যে ক্লাইমেট মিনস হচ্ছে বাংলায় যেটাকে আমরা জলবায়ু বলি। আমি এখানে ইংরেজি ডেফিনেশন দিয়েছি। ডেফিনেশনটা হচ্ছে, লক্ষ্য করুন যে এটির যে সংজ্ঞাটি, অ্যাভারেজ ওয়েদার অফ এ প্লেস ওভার এ পিরিয়ড অফ মেনি ইয়ার্স। আমি আবার বলছি, ক্লাইমেট মিনস হচ্ছে অ্যাভারেজ ওয়েদার অফ এ প্লেস ওভার এ পিরিয়ড অফ মেনি ইয়ার্স, অর্থাৎ কোনো একটি অঞ্চলের অনেক দিনের আবহাওয়ার গড়ফল হচ্ছে জলবায়ু। আমি আবারও বলছি, কোনো একটি অঞ্চলের অনেক দিনের আবহাওয়ার গড়ফল হচ্ছে জলবায়ু। অপরদিকে লক্ষ্য করুন, ওয়েদার, আমরা জানি ওয়েদার মিনস হচ্ছে আবহাওয়া। এটির ইংরেজি ডেফিনেশন হচ্ছে দ্য কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম। আমি আবার বলছি, দ্য কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কোনো অঞ্চলে একটি নির্দিষ্ট দিনের বায়ুমণ্ডলীয় অবস্থা হচ্ছে আবহাওয়া। আমি আবার বলছি, কোনো অঞ্চলে একটি নির্দিষ্ট দিনের বায়ুমণ্ডলীয় অবস্থা হচ্ছে আবহাওয়া। আমরা টিভিতে যারা নিউজ প্রেজেন্টার আছে, আমরা নিউজ প্রেজেন্টাররা বিশেষ করে আপনার আবহাওয়ার যে সংবাদ ওয়েদার, এটি ওয়েদার রিপোর্ট আমরা দেখে থাকি। এটি হচ্ছে কোনো একটি অঞ্চলের নির্দিষ্ট দিনের বায়ুমণ্ডলীয় অবস্থা হচ্ছে আবহাওয়া। আর অপরদিকে জলবায়ু হচ্ছে কোনো একটি অঞ্চলের অনেক দিনের আবহাওয়ার গড়ফল হচ্ছে জলবায়ু। আমরা প্রায় নিউজ প্রেজেন্টার বলে থাকি যে ইটস সানি ডে টুডে, আজ রৌদ্রোজ্জ্বল দিন। যেমন ইটস রেনি ডে টুডে, আজ বৃষ্টির দিন। যেমন উইন্ডি, সানি ডে, রেনি ডে, এগুলো হচ্ছে আপনার ওয়েদারের অংশ। কিন্তু কোনো একটি অঞ্চলের অনেক দিনের আবহাওয়া গড়ফল হচ্ছে জলবায়ু। আমি আপনাদেরকে এক্সাম্পল যে বুঝিয়ে দিচ্ছি, আপনারা যদি এই দুটি এক্সাম্পল ফলো করেন তাহলে খুব সহজে আপনি কোথায় ক্লাইমেট এবং কোথায় ওয়েদার ব্যবহার করবেন, তাহলে আপনি খুব সহজে শেখার মাধ্যমে আপনি বাক্যে সঠিক ব্যবহার করতে পারবেন। লক্ষ্য করুন প্রথম যে এক্সাম্পলটি, দ্য ক্লাইমেট অফ ঢাকা টুডে ইজ ভেরি গুড। দ্য ক্লাইমেট অফ ঢাকা টুডে ইজ ভেরি গুড। লক্ষ্য করুন যেখানে ঢাকার জলবায়ু আজ খুব ভালো, কখনো নয়, কারণ এটি হচ্ছে কোনো একটি অঞ্চলের নির্দিষ্ট দিনের, এই যে টুডে লেখা আছে নির্দিষ্ট দিনের বায়ুমণ্ডল অবস্থা। যদি আপনি এটির সঠিক বাক্যটি হচ্ছে দ্য ক্লাইমেট অফ ঢাকা টুডে ইজ ভেরি গুড, আজকে ঢাকার জলবায়ু খুব ভালো। এটি ভুল বাক্য। এটি সঠিক হচ্ছে যে দ্য ওয়েদার অফ ঢাকা ইজ ভেরি গুড, ঢাকার আবহাওয়া আজ খুবই ভালো, অথবা ঢাকার আবহাওয়া আজ অত্যন্ত ভালো। আমি সঠিক বাক্য লিখছি। আপনি ক্লাইমেট, এটি ক্লাইমেটের স্থলে ওয়েদার হবে দ্য ওয়েদার অফ ঢাকা টুডে ইজ ভেরি গুড। সঠিক বাক্যটি হচ্ছে দ্য ওয়েদার অফ ঢাকা টুডে ইজ ভেরি গুড, অর্থাৎ ঢাকার আবহাওয়া আজ খুবই ভালো। পরের যে বাক্যটি ফলো করুন, দ্য ওয়েদার অফ চট্টগ্রাম ইজ বেটার দ্যান দ্যাট অফ ঢাকা। যেমন চট্টগ্রামের আবহাওয়া ঢাকার চেয়ে ভালো। এটি অবশ্যই ইনকারেক্ট সেন্টেন্স। এটি সঠিক বাক্য হচ্ছে আপনি দ্য ওয়েদার অফ চট্টগ্রাম ইজ বেটার দ্যান দ্যাট অফ ঢাকা, অর্থাৎ চট্টগ্রামের আবহাওয়া ঢাকার চেয়ে ভালো। এটি আবহাওয়া হতে পারে না, এটি হচ্ছে অবশ্যই এটি ক্লাইমেট হবে। সো আপনি ওয়েদার পরিবর্তে ক্লাইমেট লিখবেন। দা, আমি বাক্য লিখছি দা, এটি ওয়েদার নিঃসন্দেহ ওয়েদার হবে না, ক্লাইমেট হবে দা ক্লাইমেট অফ চট্টগ্রাম The climate of Chattogram
is better than that of the climate of Chattogram is better than that of Dhaka অর্থাৎ ঢাকার চেয়ে চট্টগ্রামের জলবায়ু ভালো বা ঢাকার চেয়ে চট্টগ্রামের জলবায়ু আরও ভালো। দ্য ক্লাইমেট অফ চট্টগ্রাম ইজ বেটার দ্যান দ্যাট অফ ঢাকা অর্থাৎ চট্টগ্রামের জলবায়ু ঢাকার চেয়ে ভালো। আপনি এখানে অবশ্যই ওয়েদার বলতে ক্লাইমেট হবে। আপনি যদি এই দুটি এক্সাম্পল ফলো করেন তাহলে আপনি খুব সহজে আপনি স্পোকেন ইংলিশে আপনি কোথায় ক্লাইমেট এবং কোথায় ওয়েদার ব্যবহার করবেন সেটি সঠিক প্রয়োগ করার মাধ্যমে আপনি বাক্য তৈরিতে আপনি সক্ষম হবেন। ভিউয়ার্স, আপনি যদি আরও সহজে আপনি ক্লাইমেট এবং ওয়েদার দুটি শব্দের সঠিক প্রয়োগ শিখতে চান তাহলে আপনি মনে রাখবেন যে ক্লাইমেট চেঞ্জ হতে অনেক সময় লাগতে পারে, সেটি যুগ, বছর, শতাব্দী, আপনি অনেক সময় লাগে। কিন্তু আবহাওয়া হচ্ছে আবহাওয়া সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম। আবহাওয়া হচ্ছে নিঃসন্দেহ এ শর্ট পিরিয়ড অফ টাইম। সকালে হচ্ছে আপনি একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম। সো আপনি মনে রাখবেন যে অ্যাভারেজ ওয়েদার অফ এ প্লেস ওভার এ পিরিয়ড অফ ম্যানি ইয়ার্স। কোনো একটি অঞ্চলের অনেক দিনের আবহাওয়া গফল হচ্ছে জলবায়ু, যেটি পরিবর্তন হতে অনেক সময় লাগে, বাট খুব অল্প সময়, শর্ট পিরিয়ড অফ টাইম। কোনো অঞ্চলের একটি নির্দিষ্ট দিনের বায়োমেট্রিক অবস্থা হচ্ছে আবহাওয়া। আমরা প্রত্যেক দিনের যে বায়োমেট্রিক অবস্থা সেটিকে আমরা আবহাওয়া হিসেবে আমরা অবশ্যই বাক্যে ওয়েদার হিসেবে আমরা ব্যবহার করব। আর অনেক দিনের, কোনো একটি অঞ্চলে অনেক দিনের আবহাওয়া গফল হচ্ছে জলবায়ু, সেটি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুল দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশে অবস্থানরত পাঠকরা যদি বইটি আমাদের সঙ্গে হচ্ছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। বাংলাদেশি পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের সঙ্গে করতে পারেন। ভারতীয় পাঠকরা যদি বইটি পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করছেন তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির যে সেলফোন নাম্বারটি সে লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবারও বলছি 9733196010। আপনার পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে বইটি আপনারা খুব দ্রুত ভারতে অবস্থানত সকল পাঠকরা বইটি সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম আমার একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সংযুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সময় নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই।